ওয়েল ফ্রেন্ডস, বন্ধুরা, আজ শরীরটা ভালো নেই, ভিডিও তাই বেশি দিচ্ছিলাম না। তো এই ভিডিওটি না দিলেই নয়, কথা বলতেও যেন কেমন একটা অসুবিধা মনে হচ্ছে আজ। তো ভিডিওটি দেওয়া যাক। এই ভিডিওটি এই বাচ্চা মেয়েটির নাম কি নাম? হ্যাঁ, জোরে বলো, পৃথিবীর লক্ষ লক্ষ লোক দেখছে। ঋতিজা সেনগুপ্তা। এ থাকে হুগলি জেলায় শ্রীরামপুর। মাহেশের রথ কোথায় হয়? হ্যাঁ, মাহেশের রথ তুমি জানো না? তো শ্রীরামপুরের কাছেই, অনেক পুরানো মাহেশের রথ। কোথায় পড়েছ? কোথায় মাহেশের রথের গল্প? বলো ডাক্তারেরা। মাহেশের রথ দেখতে গেল সেই গরিব মেয়েটি। এই তো কে বললো? দেখেছ, রোগীরা বলে দিচ্ছে, ডাক্তাররা কুবোকাত। তারপর সে একটা লোক টাকা দিয়ে গেল জানলা দিয়ে। তো শ্রীরামপুরে থাকে মেয়েটা দেখতে শুনতে ভালোই, শুধু গায়ের রঙটা একটু খুব কালো। এটা একটু খারাপ লাগছে আমার। আবার মেলানোর চেষ্টা করছে সত্যিই কালো কিনা। তো এই কালো মেয়েটির পেট ব্যথা কতদিন ধরে? 1 বছর ধরে পেট ব্যথা হচ্ছে মেয়েটির। 1 বছর ধরে পেট ব্যথা হচ্ছে। কোন জায়গাটা দেখাও তো তুমি তো মা, দেখাও। অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। কি দেখালো ওর মা? অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। কি গো, ওই ঠিক চারিদিকে হয়? এই 1 বছর ধরে ব্যথা হচ্ছে, কিন্তু ওর মা সব টাকা পয়সা শেষ করে এসছে। আমার জন্য টাকা পয়সা নেই, কারণ এই চিকিৎসার বান্ডিলেই আমাদের ডাক্তার কৌশিক সাজিয়েছে 1 2 3 করে দেখানোর জন্য যে কতগুলো হতে পারে। দেখুন স্যার, প্রচুর। আর টেস্ট কিছু বাদ নেই। ইউএসজি, সামনে পাইপ ঢোকানো, পিছনে পাইপ ঢোকানো, কত রকম ডাক্তার। কারোর নাম দেবাঞ্জন সাহা, কারোর নাম গৌতম সাধুকা, কারোর নাম অরুণাভ রায়। কাগজ দেখাবো না, আবার ইউটিউব কোম্পানিরা রাগারাগি করে যে ওপেনলি এরকম কাগজ টাগজ দেখাচ্ছেন কেন। কারোর নাম বৈদ্যনাথ দাস। তো প্রচুর। হোমিওপ্যাথি হয়নি, বেঁচে গেছে, যে মশলা মুড়িটা বাকি আছে। তো অ্যালোপ্যাথি প্রচুর হয়েছে, গুটিয়ে ফেলো। তো সারলো না, ব্যথা কমলো, সারলো। তাহলে সেই সব বাবুরা যে বড় বড় কথা বলে, হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন না, হোমিওপ্যাথির কাছ থেকে কেন এসছেন, প্রেসক্রিপশান ছুঁড়ে ফেলে দেবো, এর থেকে জল খাই রাখতে পারতেন। তা ওহে বাবুরা, তোমাদের তো 20খানা কাগজ আর ওষুধপত্র কী কী দিয়েছে, তাও 2-4টে এনেছে। এই তো একটা এনেছে এখনও, ক্যালসিম্যাক্স ডি। আর ওর মা ছবি তুলে এনেছে কিছু, যে ডাক্তারবাবু এইসব পড়েছে, বড় বড় সাদা সাদা কৌটো, লাল লাল কৌটো, এই ট্যাবলেট, কিন্তু বাবুরা রোগ সারাতে পারেনি। এটা আবার কার নাম্বার? ঠিকানা দিয়েছে, একজন পাঠিয়ে দিয়েছে যে এই ঠিকানা তুমি যাও, তাই ও এসছে, জানতো না। তাহলে অনেক অ্যালোপ্যাথি ওষুধ পড়েছে, অনেক ডাক্তার দেখেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু রোগ সারার ব্যাপারে নৈব চ। জানিস এর মানে? নৈব চ মানে কাজের কাজ কিচ্ছু হয়নি, হয়েছে। এখন এই মেয়েটিকে একটি মাত্র ওষুধ দেবো, দিয়ে আমরা সারিয়ে দেবো। আমার প্রেসক্রিপশান খুব ইজি, আর একবারের ওষুধে মেয়েটি সেরে যাবে বলে আমার বিশ্বাস। কী ওষুধ দেবো? তাহলে মেয়েটির জায়গাটা কোথায় দেখালো?
umbilical region, repertory, Ken's repertory, abdomen, umbilical region, তিনটে কালো আছে, অ্যাগারিকাস, ইপিকাস, প্লাম্বাম। আর এই ব্যথার সময়, পেট ব্যথার সময় আবার কপালে ব্যথা হয় বললে, এ কী কথা? পেট ব্যথার সময়ে কপালে ব্যথা হয়, তাহলে পেন রেডিয়েটিং, আরে পেন রেডিয়েটিং, আহা কী কথা এ, প্লাম্বাম মেটালিকাম। সো পেন ইন দ্য আম্বিলিকাল রিজিয়ান, প্লাম্বাম। পেন রেডিয়েটিং, যেখানেই হোক না কেন পেন অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছে, প্লাম্বাম মেটালিকাম। আর ব্যথা কি চাপলে কমে, না সোজা হয়ে শুয়ে থাকে, না সামনের দিকে ঝুঁকে বসে? চাপলে আস্তে আস্তে কমে। সো পেইন রিলিফ বাই প্রেশার আছে সব বইয়ে। তবু আমরা দেখব ডাক্তার রবীন বর্মনের রেপার্টরি বেরোতে যাচ্ছে, তাতে কী বলছেন উনি। অ্যাবডোমিনাল পেন, উনি এইভাবে সাজিয়ে সাজিয়ে বইটা করছেন যাতে সবার বুঝতে সুবিধা হয়। কেন রেপার্টরিতে বা অন্য কোথাও সব একসঙ্গে লেখা আছে, গুছিয়ে লেখা নেই। উনি লিখছেন অ্যাবডোমিনাল পেন কজেশান, কারণ কি হতে পারে এবিসিডি করে। যেমন গ্রিপ ফ্রম, দুঃখ পাওয়ার পর থেকেও পেট ব্যথা হতে পারে, নেট্রামিউট। যেমন হিউমিলেশন ফ্রম, অপমান করার পর থেকে হতে পারে, স্ট্যাফিসেগ্রা। যেমন আইসক্রিম খাওয়ার পর থেকে হতে পারে, আর্সেনিক, পালসেটিলাইসপ। উনি এইভাবে কজেশন দিয়েছেন। যেমন টিকে নেওয়ার পরে হতে পারে, ভ্যাকসিনেশন আফটার থুতা। তারপরে উনি কী করলেন, উনি লোকেশানে গেলেন, কোন কোন পার্টে অ্যাবডোমেনের হতে পারে, গল ব্লাডার, এখানে ওখানে, ইলিয়াক পাটা, এবিসিডি অ্যালফাবেটিক্যালি। লোকেশান কিডনি, লিভার, স্প্লিন, স্টোমাক, লোকেশান এরকম দিল। তারপরে উনি কী করলেন, সেন্সেশান, যেটা নিয়ম একটা সিমটমকে কারেকশান করার যা নিয়ম সেইভাবে সাজিয়েছেন। সেন্সেশান, অ্যাকিং পেন, বার্নিং পেন, বাস্টিং পেন, ক্রাম্পিং পেন সাজিয়ে গেলেন নানা রকম। তারপরে মডালিটি মানে অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলিয়েশন। তো এই মেয়েটার অ্যাগ্রাভেশনটা খুব একটা আমরা দেখছি না, অ্যামিলিয়েশন চলে যাবো এবারে ফেলে, অ্যামিলিয়েশন। অ্যাগ্রাভেশনের মধ্যে আবার দিয়েছে পার্টস অফ দ্য ডে, দিনের মধ্যে কোন সময় বেশি হবে। এই অ্যাগ্রাভেশনে আবার স্পেশালি টাইম অ্যাগ্রাভেশন দিয়েছেন উনি। আরে সেক্সুয়াল এক্সাইটমেন্ট ডিউরিং অ্যাগ্রাভেশন অ্যাবডোমিনাল পেন, গ্রাফাইটিস, অনেকে জানে না। সো গান গাওয়ার পরে হচ্ছে সিঙ্গিং অ্যাগ্রাভেট, সব জায়গাতে পাবে না। আবার টাইম অ্যাগ্রাভেশন, নির্দিষ্ট সময় ধরে। এই মেয়েটির রাত 11টার দিকে, ওর দিদিমা বলছে রাত 11টার দিকে প্রায় হয়, লক্ষ্য করে দেখেছো তাই তো? তাহলে আমরা এগুলো নোট করে রাখছি, পরে ভেরিফাই করব। প্লাম্বাম মেটালিকাম আমি দেবো, 11টায় প্লাম্বাম লিখে রাখলাম, ভেরিফিকেশান এই মেয়েটির দিদি সারে, তাহলে এটা প্লাম্বাম মেটালিকামের সিমটম হয়ে যাবে। তো আমরা যাব অ্যামিলিয়েশন। এই অ্যামিলিয়েশনে কী পাবো, প্রেশার অ্যামিলিয়েশন, প্লাম্বাম মেটালিকাম, স্টেনাম মেটালিকাম, ম্যাগনেসিয়াম ফসফরিকাম অ্যান্ড কলোসিন্থিকাম। প্রেশার অ্যামিলিয়েশন 4টে মেন ওষুধ মনে রাখবে, কলোসিন্থিকাম, ম্যাগনেসিয়াম ফসফরিকাম, প্লাম্বাম মেটালিকাম, আর পডোফাইলাম, আর স্টেনাম মেটালিকাম। কী কী বললাম? ব্যাস হয়ে গেল, কেল্লা ফাতে। সো রেডিয়েটিং প্লাম্বাম ইজ এ ফার্স্ট গ্রেড দেওয়া আছে এখানে, আমি আরও জোর দিয়েছি ফার্স্ট গ্রেড। সো পেইন রিলিফ বাই প্রেশার, প্লাম্বাম মেটালিকাম, পেইন রেডিয়েটিং, প্লাম্বাম মেটালিকাম, পেইন অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, প্লাম্বাম মেটালিকাম। আর কি সিমটম আছে, কেস হিস্ট্রি যদি আমরা তাকাই দেখতে পাবো কনস্টিপেশন আছে, পায়খানাটা রোজ করে না রেগুলার, একদিন দুদিন গ্যাপ দেয়। সো চলে যাব রেকটাম দেখব কনস্টিপেশন, প্লাম্বাম আছে কিনা, প্লাম্বাম।
প্লাম্বাম, প্লাম্বাম, কি বললাম? প্লাম্বাম। তো কনস্টিপেশন অলসো প্লাম্বাম। রাম নয়, বাম নয়, প্লাম্বাম। বলো ডাক্তারবাবু, বলো আমাকে আপনি প্লাম্বাম দিন, 1000 শক্তি দিন, 1000 শক্তির 6টা ডোজ দিন, এতেই কেল্লা ফতে হয়ে যাবে আমার। সো লেটস প্রেসক্রাইব প্লাম্বাম মেটালিকাম 1 mg 6 ডোজ। আর 1 বছর ধরে যে পেট ব্যথা চলছে, বাবুরা সব ফুটুস হয়ে গেছে, সেটা ম্যাজিকের মতন সারিয়ে দেখিয়ে দেবো। হোমিওপ্যাথি হ্যাজ দ্য সায়েন্টিফিসিটি। ইয়েস, হোমিওপ্যাথি is existing for last 200 years and it will exist more than centuries after centuries. So please remember this video, my friends. 1 বছর ধরে পেট ব্যথা অ্যালোপ্যাথির ডাক্তারেরা যেখানে শুয়ে পড়েছেন, সেই পেট ব্যথা সারিয়ে হোমিওপ্যাথির সাফল্য আর একবার আমি প্রমাণ করে দেব। এই পেট ব্যথা সেরে গেলে তারপর তোমার কি চিকিৎসা করব? তোমার গায়ের রঙটা ফর্সা করে দেবো, অত্যন্ত কালো তুমি। রাজি আছো? রাজি আছে, তাহলে আজ এইখানে রাখলাম।